বিবেক উৎসবের চতুর্থতম বর্ষ নদিয়া রানাঘাটে এবার সাংবাদিক সম্মেলন করে বিবেক উৎসবের যে অতিথি তালিকা তার সঙ্গে সঙ্গে বিবেক উৎসবে কোন কোন শিল্পী সমাগম হচ্ছে এবং কী কী কার্যাবলী থাকছে তা জানানো হলো। এদিন বিবেক উৎসবের যিনি সম্পাদক রাকেশ আলী তিনি সাংবাদিক বৈঠক করেন এবং রীতিমতো তিনি জানিয়েছেন এবার বিভিন্ন কলাকুশলীদের সমন্বয়ে বিবেক উৎসব হতে চলেছে নদিয়া রানাঘাটে। দিন আমাদের থাকছেন একটা ছেলে, খুব প্রতিভা ছেলে, কিন্তু ছেলেটা মানে স্বাভাবিকভাবে তার দৃষ্টি নেই, কিন্তু সে খুব ভালো সারেগামা পাতে তার খ্যাত শিল্পী দিবাকর খাবাস, আমাদের সিকিমেরই ছেলে, খুব কার্শিয়ানের ছেলে দিবাকর খাবাস বলে না, 5 তারিখে থাকছেন। এবং এইগুলোর সঙ্গে সঙ্গে আমাদের স্থানীয় যে কালচার আছে তারাও 6টা থেকে প্রোগ্রাম অনুষ্ঠান আসছেন। এবং আমাদের 6 তারিখে আমাদের থাকছেন আমাদের কালিকা প্রসাদ, বিখ্যাত যে কালিকা প্রসাদ আছেন ওনার যে প্রতিষ্ঠিত ছিলেন, ওনার ব্যান্ড হচ্ছে দোয়ার ব্যান্ড থাকছেন। এবং আমাদের 4র্থ দিনে অর্থাৎ 7ই জানুয়ারি আমাদের অনুষ্ঠানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, দ্বিতীয় মানে শিল্পীরা হচ্ছে নন্দী সিস্টার, 2 বোন, আপনারা অনেকেই চেনেন, নন্দী সিস্টার থাকছেন। এবং 8 তারিখে আমরা কোনো শিল্পী রাখছি না। 8 তারিখে ওই দিনকে আমরা ওই ব্যান্ডের যে যুদ্ধটা হবে, লড়াইটা হবে, তাদের প্রতিভা দেখবার জন্য আমরা ওই 8 তারিখে ব্যান্ডের ইয়েটা করছি। এবং 9 তারিখে অর্থাৎ 9 জানুয়ারি আমরা শুক্রবার সেদিনকে লোপাদিকে রাখি। লোপা মুদ্রা আমাদের বাংলার খুব ফেমাস সঙ্গীত শিল্পী উনি, এবং সকলেরই পরিচিত। এবং আমাদের যেহেতু বিবেক উৎসবে আমরা সবাইকে ঘুরিয়ে আনার চেষ্টা করছি, বাঙালির সব মুখগুলোকে, লোপা মুদ্রা মুক্ত আসছেন। এবং 10 তারিখে শনিবার, 10 তারিখে আমাদের একটা বিখ্যাত একটা ব্যান্ড আছে, সুফি গান হয়, সেই ব্যান্ডটাই এম সোনিক বলে, খুব বিখ্যাত, হয়তো সবাই পরিচিত না, কিন্তু সুফি ব্যান্ডটা সত্যি খুব বিখ্যাত। আমি ওর গান শুনেছি, একটু সুফি টাইপের গানের উপরে ব্যান্ড তো হয় না, রক ভার্সনের উপরেই ব্যান্ডটা হয়, কিন্তু সুফির উপরে রকটা মানে ব্যান্ড করেছে, খুবই একটু অন্য টেস্টের জন্য। আমি সবাইকে বলবো কিন্তু আসতে, সবাইকে প্রত্যেক দিনই আসবে সবাই। আর এবারে বিশেষ করে শেষ দিন থাকছেন সুনিধি চৌহান, যাকে ঘিরে রীতিমতো জনজোয়ার বইবে বলে মনে করছেন। তাছাড়াও বাংলার স্বনামধন্য শিল্পীরা এবং কলাকুশলীরা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে, যা নদিয়া জেলার বুকে আবারও দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছে উদ্যোক্তারা।